আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইতিহাস ভুবন চ্যানেলে। আজ আমরা জানবো চট্টগ্রামের গল্প। সমুদ্র, পাহাড় আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন এই চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম নামটি নিয়ে অনেক মতামত রয়েছে। কেউ বলেন এটি এসেছে সংস্কৃত শব্দ চট্টলা থেকে, যার অর্থ পাহাড়ের নিচের সমতল ভূমি। আবার কেউ মনে করেন এটি এসেছে আরব বণিকদের দেয়া নাম সাতগাঁও থেকে। তবে এক কথায় বলা যায়, এই জেলার নামের গল্প যেমন আকর্ষণীয়, তেমনি এর ঐতিহ্য। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যতম আকর্ষণ। এখানে সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের রঙে প্রতিদিন ভিড় করে হাজারো মানুষ। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক অসাধারণ জায়গা। ফয়স লেক, যা প্রকৃতির মাঝে মানুষের তৈরি এক মনোমুগ্ধকর স্থান। এখানে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা লেগে থাকে। সীতাকুণ্ড শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে প্রাচীন মন্দির এবং অপূর্ব জলপ্রপাত, যা পর্যটকদের কাছে বিশেষভাবে প্রিয়। 1971 সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ভূমিকা ছিল অনন্য। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ শুরু হয় এই চট্টগ্রামে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এটি চট্টগ্রামকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অমর করে তুলেছে। চট্টগ্রামের সংস্কৃতি এর মেজবান ছাড়া অসম্পূর্ণ। মেজবান একটি বিশেষ খাবার, যা অতিথি আপ্যায়নের জন্য বিখ্যাত। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা এবং তাদের ঐতিহ্য চট্টগ্রামের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। আজকের চট্টগ্রাম আধুনিকতার প্রতীক। এটি বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং অর্থনীতির চালিকা শক্তি। বন্দরের পাশাপাশি চট্টগ্রামের মেরিন ড্রাইভ এবং আধুনিক স্থাপনাগুলো এর গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। চট্টগ্রাম শুধু একটি জেলা নয়, এটি একটি অনুভূতি। পাহাড়, সমুদ্র এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।